আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। 7ই ডিসেম্বর 1987 42/112 রেজুলেশনের মাধ্যমে সাধারণ পরিষদ মাদকমুক্ত আন্তর্জাতিক সমাজের লক্ষ্য অর্জনে 26 জুনকে মাদক দ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয়। প্রতি বছর সারা বিশ্বে ব্যক্তি, সম্প্রদায় এবং বিভিন্ন সংস্থার দ্বারা সমর্থিত এই বৈশ্বিক পালনের লক্ষ্য হল অবৈধ মাদক সমাজের প্রতিনিধিত্বকারী প্রধান সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। বর্ধমান থানার উদ্যোগে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে মাদকের তৈরি করছে। আমরা জানাচ্ছি যে নেশা আপনাকে হতাশাগ্রস্ত করে এবং আপনাকে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যায়। আপনি জাগলে জাগবে দেশ, জাগবে সমাজ। আমি ঘুরে দাঁড়ালে সমাজ ঘুরে দাঁড়াবে এবং একটি সুস্থ সমাজ গড়ে উঠবে। বর্তমানবাসীগণকে জানাই যে আজকে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে আজকের এই শোভাযাত্রা শুরু করা হয়েছে। এই শোভাযাত্রায় বিভিন্ন বিদ্যালয়, ছাত্র আর সমাজের আগামী দিনের ভবিষ্যৎ এরা আজকে এই মিছিলে পা মিলিয়েছে। লক্ষ্য একটাই, যাতে আগামী দিনে মাদক বিরোধী দিবস। তাই এই দিন নিউ রেভলিউশন, বারডোয়ান রোড মোটরসাইকেল ক্লাব, চিত্রকুঠির আর্ট একাডেমির উদ্যোগ এবং ব্যবসায়ী সুরক্ষা সমিতির সহযোগিতায় বুধবার মানুষকে অভিনব কায়দায় সচেতন করার উদ্দেশ্যে বর্ধমান বীরহাটা সংলগ্ন এলাকায় একটি স্ট্রিট আর্ট করা হয় ও র্যালি করা হয় উল্লাস থেকে কার্জন গেট চত্বর পর্যন্ত। দেখুন, ড্রাগ এতদিন আমরা জানতাম নেশা, বিভিন্ন মাদক দ্রব্য, কিন্তু এখন যেভাবে পরিবর্তন হচ্ছে তাতে মোবাইল ভাবে যেভাবে বাচ্চারা অ্যাডিক্টেড হচ্ছে, মোবাইলকেও কিন্তু আমরা একটা নেশা বা একটা অ্যাডিক্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, লক্ষ্য করছি। এবং এটা আমরা বাচ্চাদের হয়তো বলি যে বাচ্চারা মোবাইল ইউজ করবে না, কিন্তু বাড়ির যারা অভিভাবক তারাই দেখা যাচ্ছে সারাক্ষণ মোবাইল ঘাঁটছে। এবং এটা আমাদের একটা সামাজিক, গোটা বিশ্বব্যাপী তার প্রভাব পড়ছে। যে আমরা কিন্তু সবাই বিভিন্ন নেট দুনিয়া, নেটের যে জাল, সেই জালে কিন্তু সবাই আবদ্ধ হয়ে যাচ্ছি। আগে ছোটবেলায় বাচ্চারা যেভাবে মাঠে খেলতো, মাঠে ঘুরে বেড়াতো, আজকে কিন্তু তাদের কাউকে দরকার হচ্ছে না। একটা মোবাইল ফোন সে দিয়েছে, সারাদিন সে কাটিয়ে দিচ্ছে, বা বিভিন্ন যেসব ইলেকট্রনিক্স গেম আছে তাতেও তারা আসক্ত হয়ে যাচ্ছে। সুতরাং সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু এই মাদকের যে সংখ্যা সেটাও কিন্তু পরিবর্তন হয়েছে এবং সার্বিক আমাদের দরকার এর পরিবর্তন। এবং আমাদের যারা ছোট থেকে বড়, আমাদের বাড়ি থেকে তৈরি করতে হবে, নিজেদের সচেতন হতে হবে, যাতে আমরা এই নেশামুক্তি থেকে সবাই বেরিয়ে আসতে পারি। প্রত্যেকের বাড়িতে মাদক বলতে শুধুমাত্র মদ বা হেরোইন নয়, সিগারেটটাও মাদকের মধ্যে পড়ে, বা যে কোনো ধরনের ব্যাপার আমরা সবাই জানি। সেই ব্যাপারে আমাদের সচেতনতার দরকার আছে এবং দিন দিন দেখা যাচ্ছে এই ধরনের রোগ এবং এই ধরনের আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। তাই সমাজকে সুস্থ রাখতে এই মাদক বিরোধী আমাদের র্যালি, আমরা চাই যে সংগঠনের এই হাত ধরে বর্ধমানের মানুষ তথা অন্যান্য সকলে সুচিন্তিতভাবে এগিয়ে আসুন এবং এই আমাদের এই উদ্যোগকে সমর্থন করুন। যেটা আমাদের উল্লাস থেকে শুরু হয়ে কোর্ট কম্পাউন্ডে থেমেছে, আর মাঝে আমাদের র্যালিটি থেমেছিল পার বিরাটার ওখানটায়। সেখানটায় আমরা আগামীকাল একটি স্ট্রিট আর্ট আঁকা হয়েছিল অ্যান্টি ড্রাগস উপলক্ষে। তো সেখানটায় আমরা কিছুক্ষণ ছিলাম, আর এখানে চারটে গ্রুপ আমাদের কাজ করছে। সেই চারটে গ্রুপ হচ্ছে বর্ধমান ব্যবসায়ী সমিতি, বিআরএমসি, এনআর নিউ রেভলিউশন অ্যান্ড চিত্রকুটির আর্ট একাডেমি। এই চারটি সংস্থা একত্রিতভাবে এই অ্যান্টি ড্রাগসের বিরুদ্ধে আজকে আমরা বর্ধমান শহরের মধ্যে প্রচার চালাচ্ছি এবং যুব সমাজ যাতে নেশার দিকে না ঝোঁকে সেই দিকের মূল বার্তা পৌঁছে দিতে মূলত আমাদের এই উদ্যোগ। আগামী দিনে এই উদ্যোগ আমরা স্কুল কলেজের মাঝেও পৌঁছে দেবো। আর শুধু আজকের দিন না, প্রতিদিনই আমরা চেষ্টা করবো মানুষকে সচেতন বার্তা পৌঁছে দিতে। আজকে মাদক বিরোধী দিবসে আমরা সবাই অঙ্গীকার করব যে আমাদের বিশ্ব তথা আমাদের দেশ থেকেও যেন মাদকের প্রচলনটা উঠে যায়। মাদক বলতে শুধু আমরা
কিন্তু মদ গাঁজাকে বুঝি না, যে কোনো নেশা সেটা বিরোধী দিবস আজকে। তাই আমরা আজকে সবাই অঙ্গীকার করব যে এই আজকের দিনকে অনুসরণ করে আমরা যেন আগামী দিনেও সবাই সচেতন হই এবং এই মাদকাসক্ত যারা তাদেরকে আমরা সোজা রাস্তায় নিয়ে আসতে পারি। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।